পারি কিন্তু বলতে বেশি পারি না। তো বলছি আর কি আজকে সবাই আসছেন, থ্যাংক ইউ। আর মানে একবার বলাতেই সবাই রাজি হয়ে গেছে এবং সবাই খুব সুন্দর করে পার্টিসিপেট করেছে। আর লিপির সম্বন্ধে আমি তো গতবার বলেছি, খুব সুন্দর। আর যখন প্রথম দেখছি ওদেরকে আমি অ্যারিজোনাতে, এটা মনে হয় 98-এর জানুয়ারিতে, আমি দেখলাম ভেরি গুড লুকিং ফ্যামিলি, মানে লুক বাবা, লিপি, আজিজ ভাই সবাই খুবই পারফেক্ট লুকিং। এটাই আমার প্রথম আর কি চোখে পড়েছে। আর তারপরে তো লিপির সাথে আমার ফ্রেন্ডশিপটা বলবো খুবই ভালো, মানে সে খুবই নাইস একটা ফ্রেন্ড, কখনো মনে দুঃখ দেয় নাই, সবসময় খুব ভালো ফ্রেন্ডশিপ মেনটেন করেছে। আর আরেকটা জিনিস হলো যে আমি 2012 থেকে একটুখানি দূরে সরে আসছিলাম নিজের কিছু ঝামেলার জন্য, হয়তো অত মিলামেশা কমে গেছিল আমার ওর সাথে, কিন্তু ওর প্রতি আমার সবসময় খুব খুব বেশি ফিলিংস। আর সে সামিনকে অনেক আদর করে। আর সামিনের মুখের সুরটা প্রথমেই লিপি দিয়েছে, মানে গানটা আমার এত প্রিয়, নিজে শিখতে পারি না দেখে ভাবলাম ছেলেকে দিয়ে করবো, কিন্তু আলটিমেটলি কন্টিনিউ করতে সামিন পারে নাই, বাট লিপি এটা শুরু করেছে দেখে আমি মানে লিপির কাছে খুবই খুবই কৃতজ্ঞ। আর কি বলবো আর কি, লিপি আমার খুবই ভালো একটা ফ্রেন্ড। আর আমি লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ খুব ভালো মেনটেন করতে পারি। আমি যেহেতু অনেক লিখি, লিপি হয়তো আমার মেসেজ পেতে পেতে অস্থির হয়ে যাবে, আমি হয়তো ওকে এখন হয়তো আমি বুঝতে পারছি না, অত ইমোশনাল হতে পারছি না, কিন্তু আমি জানি অ্যাট দ্য মোমেন্ট দে উইল লিভ মানে আমি ফিল করা শুরু করবো। এটা আমার আব্বার মৃত্যুর ক্ষেত্রেই হয়েছিল এরকম। তো লিপি চলে গেলে আমি বুঝবো যে ও মানে ওর ভ্যাকিউমটা আমি খুবই ফিল করবো, এখন আমি ঠিক ফিল করতে পারছি না, বাট আমি সবসময় সাথে ফ্রেন্ডশিপ মেনটেন করবো। আর আই হোপ লিপি আমার সাথে সবসময় খুব ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারবে। আর আমি আশা করবো লিপি আমার সাথে কোনো ভুল বোঝাবুঝি হয় না, আর ও আমাকে খুব ভালো বন্ধু মনে করেন, আমি বিশ্বাস করি। ওকে, তাইলে থ্যাংকস।